মমতা ব্যানার্জি যেদিন হালিশহরে গিয়েছিল, আমাদের বিরজু বলে যে ছেলেটি যাকে কাস্টডিতে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে তার গাড়ির ওপরেতে নানাভাবে ইট, পাথর, জুতো, কাদা, জলের বোতল সবই শুনে মারা হয়েছে। সংগঠিত ভাবে করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে না জানিয়ে গেছে, না জানিয়ে যাওয়ার জন্য পুলিশ আসেনি, কিন্তু না জানিয়ে যাওয়ার জন্য দেখা গেল বিজেপির লোকেরা এসে গেছে। তারা এসে যার পর নাই চেষ্টা করলো যদি একটা কাঁচা ভেঙে যেত এবং তারপর পাথর লাগতো তাহলে খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য আমি আজকে বিধানসভায় দাবি করেছি যে শুধুমাত্র পুলিশের ওপরে কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যারা ইট ছুড়লো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাদেরকে গ্রেপ্তার করা হবে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় যেটা, মুখ্যমন্ত্রী লাস্টে ঘোষণা করলেন এবং অগ্নিমিত্রা দেবীও বললেন যে 209টি যে ওয়ার্ড হবে সেই ওয়ার্ডগুলিতে কিভাবে কি কারো হবে, বিন্যাস কি হবে, সেগুলো তারা মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেবেন। যেটা আমি চেয়েছিলাম সেটা ঘুরিয়ে বললেন যে ওপিনিয়ন নেওয়া হবে, কিন্তু আমার কাছে খবর আছে পরিষ্কার যে ওয়ার্ডগুলো ভাগ হয়ে গেছে। ওয়ার্ড ভাগ হয়ে গেছে, প্রচুর ছেলের কাছে আছে। বিমানবাবু আমাকে দেখালেন পর্যন্ত যে ওয়ার্ড ভাগ হয়ে গেছে। যাই হোক, এইটুকু যে মেনে নিচ্ছেন ওনারা যে এরপরে 15 দিন সময় দেওয়া হবে, মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে। আমার কাছে বক্তব্য ছিল যে বিলটা একটু রেফার করা হোক, তার আগে মানুষের ওপিনিয়নটা নেওয়া হোক। ওনারা বলছেন যে না, সব করার পরেতে তারা মানুষের কাছ থেকে ওপিনিয়ন নেবেন, তখন সেই ওপিনিয়ন কতটা গ্রহণযোগ্য হবে বলে আমি বলছি। বহু অসুবিধা হবে, ডিলিমিটেশনে নানা ধরনের অসুবিধা হবে। কোনো এমএলএ বলেও সে কথাটা অসুবিধার কথা, কিন্তু আমরা চাইছিলাম যে এই অসুবিধা যা কিছু আছে মানুষ বলবার সুযোগ পাক আগে, তারপর বিলটা আমি 30 নভেম্বরের মধ্যে পর্যন্ত সময় দিয়ে যে কোনো দিন এই বিল তারা পাস করে নিতে পারবে। কিন্তু সে সুযোগটা মানুষকে দেওয়া হলো না। সব সিদ্ধান্ত গ্রহণের পর মানুষের ওপিনিয়নে কি মূল্য থাকবে না? সর্বদলীয় বৈঠক হবে কি, বিল তো পাস করে নিতে দেখাবে, বিল পাস করে নিলে তারপরে যেটা বলছেন ওনারা সবকিছুই কমপ্লিট করে নেবেন, দেবার পরেতে সর্বদলীয় বৈঠকই হোক। আর সর্বদলীয় যদি বৈঠক হয়, মাসের কাছে যাওয়া হলো না, তাদের অভিযান তো নেওয়া হলো না। এই ধরনের এত কমপ্লিকেটেড বিল, যেটা কলকাতা শহরকে আস্তে আস্তে 209টা ওয়ার্ডে ভাগ করা হবে, জায়গা কোথেকে আসবে না আসবে তার কোনো কিছুই ব্যাখ্যা নেই এই বিলের মধ্যে। যে এই জায়গাটা কি এক্সিস্টিং জায়গা কি ভাগ করে 209 করা হবে না আরো জায়গায় যুক্ত হবে, তার বিস্তৃত কোনো ব্যাখ্যা নেই। 2 লাইনের তো বিল, 2 লাইনের বিল মাত্র। যদি উনি দেন পরিষেবা করার জন্য কেন্দ্র করে দেন এবং 30,000 টাকা দেবেন বলেছেন, সেটা ঠিক আছে, এই নিয়ে আমার কিছু বলার নেই। নেতাজি সুভাষচন্দ্রের সুবিধাটা নিয়ে আমার আপত্তি করছি না। রাজ্যসভার সাংসদ ঠিক বলতে পারবো না তার ফলশ্রুতি কিনা। নেতাজিকে নিয়ে আজকে যারা বিজেপি করছেন তাদের অনেকের মধ্যে নানা রকম মতামত আছে। নেতাজি কত বড় দেশপ্রেমিক ছিলেন সেটা নিয়ে যত না তাদের বক্তব্য আছে, নেতাজিও তাদের কাছে সবার কাছে সমান ভাবে ওরা গ্রহণ করেন। তো বাংলা চিরকালই একটা সেফ প্যাসেজ। কেন? বাংলার যে নিচের দিকে যে বঙ্গোপসাগরীয় অঞ্চল, দ্বীপাঞ্চল, এই জায়গায় কিন্তু কোনো প্রহরা নেই। ওই জাহাজ আছে, তারা সবসময় থাকতে পারে না সেখানে, জাহাজ নেই। যেটা কিনা ল্যান্ড এরিয়া, সেখান দিয়ে প্রবেশ করা বা ঢোকা মুশকিল আছে। কিন্তু মানে দ্বীপাঞ্চল যে এলাকাগুলো আছে, যত অনুপ্রবেশ হয় তার বেশিরভাগটা ওখান দিয়ে, বাংলাদেশ থেকে আসতেও পারে, জানি না কোথেকে আসছে। নিশ্চয়ই সেটিং এর জায়গা তৈরি হচ্ছে এবং সরকারের আরো বেশি সতর্ক হওয়া দরকার আছে।
আরো বেশি অ্যারেঞ্জমেন্ট করার দরকার আছে, যাতে করে এই ধরনের মানুষেরা বেশি না আসতে পারে আমাদের দেশে। এই কলকাতা টেলিভিশন, কলকাতা টেলিভিশন আমার তো আপত্তি নেই, কিছু আপত্তি নেই, খালি মানুষের মতামত দিয়ে করার কথাই বলেছি, আপত্তির কথা তো বলিনি। কলকাতার জনসংখ্যা বাড়ছে যেভাবে, তাদের টেলিভিশন দরকার আছে, কিন্তু যেটা আপত্তি করেছে এই কারণে যে মানুষের ওপিনিয়ন নিয়ে করলে আপনার পদ্ধতিগত ত্রুটির কথা বলছেন। ইয়েস